যাবে তো যাবে কোথায়? প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন কোথায় যাবে। আইনাল মাফার, কোথায় বাঁকবে? আকাশে সিঁড়ি লাগায়া তাও হবে না, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ বলে দিছেন যেথায় যাবে তা আমার রাজত্ব। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার সুযোগ তোমাদের নাই। আকাশ দিয়া প্যাক করা আছে, প্যাক। আমরা আকাশ উপরে দেখি না, আকাশ নিচেও আছে। আমাদের দুনিয়াটা ফুটবলের মতো আমরা পিঠে বসবাস করতেছি, এটা সৌর জগতে ভাসমান। পুরাটা দুনিয়া সৌর জগতে ভাসমান, আবার আমাদের মাটিটা পানির ভিতরে ভাসমান। আমাদের মাটিটা পানির ভিতরে ভাসমান, আর পুরা দুনিয়াটা সৌর জগতে ভাসমান। এটা ৬৬,০০০ মাইল পার ঘন্টায় গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে, পার ঘন্টা ৬৬,০০০ মাইল ব্যাগে, ১,০০০ মাইল ব্যাগে ঘুরতেছে চাক্কির মতো। ২৪ ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের দিন রাত্র ২৪ ঘন্টায়। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা চলমান, যেই অবস্থায় থাকি না, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এটাই বুঝাইতেছিলাম, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে যাবে আল্লাহ বলতেছে আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আনা মাকুম, আমি তোমার সাথে থাকব। যেখানে যাবে, দূরত্ব কতটুকু আল্লাহর আর আমার সাথে যে থাকবেন, দূরত্ব কতটুকু এটা কোরআন বুঝাইছে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও তোমার কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকবো। বিদায় ফাঁকি দেওয়ার সুযোগ নাই, চলে যেতে হবে। ৯-৬ করলে চলবে না। ৯-৬ বোঝেন? চলবে না ৯-৬ করলে। কিন্তু আসা যাওয়া এটা বিষয় না, বিষয় হলো এই ছোট জীবনটাকে কে গড়ে গেল, এটাই হলো বিষয়। যাত্রা যে চলমান, পৌঁছতে হবে গন্তব্যে, কে এই ছোট জীবনটা করলো? পৌঁছার আগে কে ছোট জীবনটা করলো? এমন না যে পৌঁছার পরে গর্ব, তা হবে না, পৌঁছার আগে করতে হবে। হ্যাঁ, সময় পাওয়া যাবে, পৌঁছার পরে সময় পাওয়া যাবে, কিন্তু কসম খোদার ওই সময়ের কোনো দাম পাওয়া যাবে না। আজকে ব্যস্ততার কারণে সময় নাই। পুরো বাজার, রোড ঘাট, কাঁচপুরের ওইখানে যায় দাঁড়ায় দেখেন, মানুষগুলা পাগলের মতো ছুটতেছে, আসতেছে, যাইতেছে, ঠিক না? যাকে জিজ্ঞাসা করবেন বলবেন সময় নাই, আমি ব্যস্ত, ঠিক না? আল্লাহ এটাও জানায় দিছেন তোর কানেই ধ্বনি আসবে। তুই আজকে বড় ব্যস্ত, তোর কানে ধ্বনি আসবে। আমরা তোকে জিজ্ঞাসা করব আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। কিন্তু এই জীবিত দশায় না, মরতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করবে না। আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। তখন আর জবাব দেওয়ার সুযোগ হবে না। ফেরেশতা আমার পক্ষ থেকে জবাব দিবে আর বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, তোর ব্যস্ততা শেষ। যদিও আমরা আজকে সবাই বইলা বেড়াই আমরা ব্যস্ত, তো যেটা বুঝাইতেছিলাম, যাত্রা চলমান, পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। কিন্তু চলে গেলে চলবে না,
এই ছোট জীবনটাকে গুছায় নেওয়া যেতে হবে, গুছায় গোড়া নিয়ে যেতে হবে। যে গুছায় নেওয়া যাবে, যে গোড়া নেওয়া যাবে, দুনিয়ার যেই কোথাও বাস করো, ওই দ্বীপ দেশেও যদি বাস করে কোনো দ্বীপে, দুনিয়ার ছোট ছোট দ্বীপ আছে, ছোট বড় দ্বীপ না, আবার বড়ও আছে, আমাদের চেয়ে 5 গুণ বড় দ্বীপও আছে, আবার ছোট দ্বীপও আছে, যেইখানে 2-7 লক্ষ মানুষ। যেই দ্বীপ ঘুরতে বেশি সময় লাগে। আমি চিনি এমন দ্বীপ, চিনি এমন দ্বীপে আমার যাওয়া হয়েছে, যেটা পুরাটা একবার চক্কর দিতে 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা গাড়িতে 4 ঘন্টা করলেই পুরাটাকে এক চক্কর দেওয়া যায়। যেখানেই বাস করো, যেমনই খাক, যেমনই পড়ুক, সোসাইটি যেমনই হোক, অর্থাৎ এলাকা যেমনই হোক, নিম্নমানের এলাকা হোক আর উচ্চমানের এলাকা হোক, এই ছোট জীবনটাকে গড়ে নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। কসম খোদার, যে গুছায় নিয়ে যাবে, গোড়া নিয়ে যাবে, আল্লাহর দুনিয়ার কিচ্ছু দেখেন না, এটাই সত্য। না বংশ দেখেন, না বুলি দেখেন, বংশ বুলি আল্লাহ দেখেন না, আল্লাহ বাড়ি ঘর দেখেন না, পোশাক পরিচ্ছদ দেখেন না, খাওয়া দাওয়া দেখেন না, সম্পর্ক দেখেন না, ভাষা দেখেন না, বর্ণ দেখেন না, শিক্ষা দেখেন না, দীক্ষা দেখেন না, কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন এই জীবনটা করল কে? যাত্রার প্রস্তুতি কে নিল? কিন্তু এই মজলিসে একজনও পাওয়া যাবে না যদি আমি প্রশ্ন করি, যার যতটুক বয়স হইল, এতটুক বয়সের ভিতরে একদিনও 2 মিনিটের জন্য নির্জনে বৈশা একাগ্র চিত্ত আমরা একজনও ভাবি নাই যে আমি তো যাত্রী, যাত্রা তো চলমান, যেই কোনো মুহূর্তে আমার যাত্রার অবসান ঘটতে পারে, আমি এর জন্য প্রস্তুতি নিলাম তো নিলাম কতটুকু? কেউ হাত তুলতে পারবেন যে নির্জনে একা একই বৈশা আমি 2 মিনিট ঘড়ি ধরে ভাবছি যে যাত্রা তো চলমান, এমন জায়গায় পৌঁছবো না খবর দেওয়া যাবে না নেওয়া যাবে। মঙ্গল গ্রহের খবরও জমিনে আনা যায়, 2,40,000 কিলোমিটার দূর চাঁদের খবরও জমিনে দেখানো যায়, চাঁদে কি ঘটতেছে, কিন্তু মাত্র 2.5 হাত নিচে। না খবর দেওয়া যায়, না খবর নেওয়া যায়, দেওয়া যায় না, নেওয়া যায় না, সহযোগিতার হাতও বাড়ানো যায় না, না যায়? হ্যাঁ, কিচ্ছু দেয় না। বিদায় উচিত ছিল আমাদের যে যাত্রা চলমান, উচিত ছিল যে আমি 2 মিনিট বসে ভাবি যে আমার প্রস্তুতি কতটুকু। আমি তো আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, সবগুলা কোরআনই আছে। অমুলাকিহি, আল্লাহ বলে আমার সাথে সাক্ষাৎ করতেই হবে তোমাকে। ইলাইনা তুরজাউন, আমাদের সামনে দাঁড়াইতেই হবে তোমাকে, আমাদের কাছে ফিরতে হবে, আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, ডেইলি 550 লিটার অক্সিজেন নেই কাঁচপুরের মানুষ, ডেইলি 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেইলি। 24 ঘন্টায় আজকে বিল চাবে না, কালকে জিজ্ঞাসা করবে। প্রস্তুতি যদি না নিলাম তো কালকে জিজ্ঞাসা করবে। ডেইলি 550 লিটার অক্সিজেন নিছো, পিওর অক্সিজেন। যান, এখানে অ্যাপেলো হাসপাতাল আছে আপনাদের,
ওদেরকে জিজ্ঞাসা করেন এক সিলিন্ডারে কত লিটার অক্সিজেন থাকে, আর এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত, জিজ্ঞাসা করে আসেন। বেশি দূরে তো যেতে হবে না, এই যে ডাইন দিকে, ঠিক না? হবে, ওদের কাছে অক্সিজেনের সিলিন্ডার হবে। যদি অপারেশন থিয়েটার থেকে থাকে তো অক্সিজেনের সিলিন্ডারও আছে। জিজ্ঞাসা করেন, ডেলি 550 লিটার। আমি প্রত্যেককে বলতেছি, যুবককেও বিরুদ্ধকে, যদি নারী আমার কথা শুনতে থাকে তাদেরকেও বলতেছি, একটু ভাবেন। আজকে হয়তো চায় না বিল, কিন্তু কালকে জিজ্ঞাসা করবে। ডেলি 1 লক্ষ বার শ্বাস প্রশ্বাস নেই। কতবার? হ্যাঁ, আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার, 1 লক্ষ না, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই আর ছাড়ি। কোনো বাধা সৃষ্টি করেন না, বাধা যার করেন ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। জান আসে করুণায় আক্রান্ত হয়ে ভেন্টিলেটারে, ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনার আমার না নিতে কষ্ট না ছাড়তে কষ্ট, অথচ 2 মিনিট বসে ভাবি নাই এতটুক বয়সে যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম। প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় যেতে হবে, গোড়া যেতে হবে, তাইলে গরিবও পাবে, ধনীও পাবে। ধনী আরো ধনী হবে, গরিব তো বাদশাহী হবে। ধনী আরো ধনের মালিক হবে, ধনী আরো ধনী। এটাই সত্য। এই জন্য আমি আপনাদেরকে চিন্তিত করতে চাইতেছি। আসেন না, ভাবি না। যাত্রা তো চলমান, প্রতিদিন সূর্য কিছু নেয় 11 ঘন্টা নিয়ে নেয়। সূর্য 11 ঘন্টা 13 ঘন্টা নেয়, তো রাত্র 11 ঘন্টা নিয়ে নেয়। সূর্য 15 ঘন্টা নেয়, তো 24 ঘন্টার বাকিটুকু রাত্র নিয়ে নেয়। এইভাবে চলতেছে আমার জীবন থেকে চুরি। এটাকে চুরিও বলা চলে। আমার জীবন থেকে সময়গুলো চুরি হইতেছে, চুরি। হয় কাঁচপুরের মানুষ কেমনে বুঝাবো, যার ঘরে ডেলি চুরি হয় আর চোর যদি না ধরতে পারে, চোরের সন্ধান না পায়, ও কেমন পাগলের মতো হয় বলেন? মাথা ঠিক থাকে? হ্যাঁ, আপনারা আমার কতটুকু ডেলি কিন্তু আমাদের জীবন থেকে চুরি হইতেছে। রাত্র কিছু, দিন কিছু, সকাল কিছু, দুপুর কিছু, বিকাল কিছু, সন্ধ্যা কিছু, আমাদের জীবন থেকে চুরি করে নিতেছে, খসায় নিয়ে নিতেছে। কিন্তু আমাদের কারো চিন্তা নেই। 2 মিনিট তো দূরের কথা, 1 মিনিটেরও চিন্তা করি না। 1 মিনিট যেই কোনো মুহূর্তে আমার রশিতে আসতে পারে টান, রশি টান দিতে পারে মালিক, আমাকে উঠাইতে পারে। কিন্তু ভাবনা কতটুকু, চিন্তা কতটুকু, মাথা ব্যথা কতটুকু, হেডেক কতটুকু আপনারা। এই জন্য ভাবা উচিত ছিল যে আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু আমি গুছাইলাম। আসেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, ভাবেন। কেন আমার প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে। বাপেরটা দিয়ে সন্তানের চলবে না, সন্তানেরটা দিয়ে বাপের চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য নূহ আলাইহিস ইসলামেরটা দিয়েই চলতো। সে বলে দিত, আমি নবীর ছেলে না, আমি রসুলের ছেলে। আমি রসুলের ছেলে না, আমি আদমের সানির ছেলে। আমি আদমের সানির ছেলে না, আমি উলুল আজমি মিনার রসুলের ছেলে।
চলে নাই। যদি নবীরটা না চলে ছেলের জন্য, তাহলে আপনারটা চলবে কি করে, আমারটা চলবে কি করে? হ্যাঁ, যদি চাচারটা বাতিচারটা চললো না চাচার জন্য, বাতি যাও বাতি জানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার জন্য যখন ওনার পরিচয় চললো না, আর কার জন্য কারটা চলবে বলেন? হ্যাঁ, এই ধারণাটাও তো ভুল যে অমুকেরটা আমার জন্য চলবে, তমুকেরটা আমার জন্য চলবে, অমুকে বলে দিলে পার হয়ে যাব, অমুকের সঙ্গে থাকলে পার হয়ে যাব। না না না, এগুলো সব ভুল ধারণা, ধোঁকা। আবু তালেবেরই যখন চলে না, আর কার চলবে? হ্যাঁ, যেই নবীর রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, জাহান্নাম হারাম হয়, জান্নাত অবধারিত হয়, তাও দূষিত রক্ত পান করলে। আল্লাহর রাসূল শিঙা লাগায় রক্ত দিছেন সাহাবীর হাতে, যাও বাহিরে নিক্ষেপ করে আসো। বাহিরে যে চাইটা খায়া ফেলছে। ফিরে আসার পরে জিজ্ঞাসা করছে কি করলে? যা করতে বলছেন তাই করছি। বলে আরে কোথায় করলে? কেন? নিক্ষেপ করতে বলছেন ডাস্টবিনে, আমি নিক্ষেপ করছি পেটে। বলছে পেটে? বলছে বাহিরে যেয়ে দেখি সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতে চাইছিলাম, কিন্তু মন মানে নাই, জিব্বা যে কবে চাইটা খায়া ফেলছে এটাও জানি না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দৌড়াইতেছে। ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, চাচা বাতিজা। চাচা বাতিজার সাথে সাথে চাচা বাতিজার সাথে সাথে হয় রক্ষক, কি লালন পালনকারী, রক্ষক। আল্লাহ রসুলকে 44 বছর পালছে, পালনকারী আবু তালেব, কিন্তু তার ভাগ্য খোলে নাই। বিদায় আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান, যেখানেই থাকি, যেই বর্ণেরই হই, যেই ভাষারই হই, মা বাবা যেমনই হোক, কাজ কর্ম যেমনই হোক, পেশা যেমনই হোক, শিক্ষা দীক্ষা যতটুকুই হোক, ভাবা উচিত যে যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এটাই সত্য, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সুস্থ অবস্থায়ও চলে যেতে পারি। হ্যাঁ, মানুষ হয়তো বাহির করবে, শেষমেশ কোনো না কোনো একটা সলিউশন অ্যান্সার দিবে যে লোকটা সুস্থ ছিল বটে, কিন্তু হঠাৎ স্ট্রোক করছে, হঠাৎ চলে গেছে। কি বলেন? এমন স্ট্রোক হঠাৎ করে করলো তো করলো কি করে? রক্ত আসা যাওয়ার নালী তো একটা না, কয়টা? একটা। কি বলে শিক্ষিত লোকগুলা, শিক্ষিত যুবকরা কি বলে? রক্ত আসা যাওয়ার নালী কয়টা? একটা। একটা নাকি একাধিক? ঠিক না? সবগুলো একসাথে অফ হইল কিভাবে? এরকম অফ হইল তো হইল কি করে? এটা তো আস্তে আস্তে ব্লক হইতো, ঠিক না? আস্তে আস্তে হইলেও তো বাধাগ্রস্ত হইতো, ঠিক না? বাধাগ্রস্তের অনুভূতি তো আমার হইতো না, হইতো না। হ্যাঁ, এর তো কোনো অনুভূতি হয় নাই। এ তো ভাবছে আমি চির সুস্থ, 100% সুস্থ, কিন্তু জায়গাটা জায়গায় শেষ। দুনিয়া কি বলছে? স্ট্রোক করছে, ঠিক না? এটা একটা সান্ত্বনা, আর কিচ্ছু না। সময় হয়ে গেছে, রেখায় পা দিছে, মালাকুল মউত উঠে আনিছে। শুধু একটা কারণ আমাদের হাতে ধরায় দিয়ে চলে গেছে। কি কারণ? একটা আমাদের হাতে ধরায় দিয়া চলে গেছে। যেমন দুনিয়া আমাদের দেশের মতন না, উন্নত দেশ আমাদের দেশের মতো না।
আমাদের দেশের পুলিশ আপনাকে রাস্তায় দাঁড় করাবে, সার্জেন্ট, কাগজপত্র দেখবে, বার্গেনিং করবে, হ্যাঁ, আকাশের যত তারা অত ধারা দেখাবে, তারপরে আপনাকে কেস দিবে। বিদেশে এরকম না, ওরা দূর থেকে সব লক্ষ্য করবে, ক্যামেরায় সব সেভ করবে, আপনাকে কিচ্ছু বলবে না, ধারা অনুযায়ী কাগজটা ধরায়া দিয়ে আপনি টাইম লস করবে না, চলে যাও, এই যে কাগজ দিয়া দিলাম, পড়া দিব। আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। উচিত ছিল 1 মিনিটের জন্য হলো বাবা, যে আমার প্রস্তুতি কতটুকু, আমি গুছাইলাম কতটুকু, আমি গড়লাম কতটুকু, যাতে যাওয়ার সময় যাব তো সত্যই, যাব সত্য, কিন্তু যাওয়ার সময় যেন যাওয়া হয়, এমন যাওয়া হয় কানে যেন ধ্বনি আসে, ইলা রাউহিন ওয়া রাইহান, চল, দুনিয়াতে কি সুখের সন্ধান জানিস তুই, সুখ তো রাখা আছে তোর জন্য উপরে, চল। দুনিয়ালার আর কতটুকু সুখের সন্ধান দিবে তোকে? অন্যকে বুঝায় না, আমাকে বুঝায় না। মানুষ বলে আমেরিকায় খুব সুখ, কানাডায় খুব সুখ, অস্ট্রেলিয়ায় খুব সুখ, ঠিক না? হ্যাঁ, অন্যকে বুঝায় না, আমাকে না। আমি জানি ওইখানে কি সুখ আছে, ওইখানে কি সুখ আছে। আমি সফর না করলে বলতে পারতাম না, সফর করছি বিধায় আমি জানি ওইখানে কি সুখ আছে, কে কতটুকু সুখে আছে আমি জানি। কে কতটুকু, এতটুকু সুখ, 3W ঠিক নাই, 3W কি নাই, কোনো গ্যারান্টি নেই। ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। লন্ডনে, ইংল্যান্ডে ওয়েদারের কোনো, সবার বগল তলে ছাত্রী থাকে, ছাতা একটা সবার কাছে থাকে, দেখতে না দেখতেই বৃষ্টি চলে আসবে ঝুমঝুমায়, ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। আর চাকরির কোনো গ্যারান্টি নেই, ওয়ার্কের। বিকালে করে আসছেন, সকালে যাওয়ার আগে দেখবেন মেসেজে চলে আসছে, আজকে তুমি আইসো না, তোমার চাকরি শেষ। আর আরেকটা আছে, শুনলে আসবেন, বলবো, সকালে স্ত্রী বাসায় রেখে গেছে, বিকালে আইসা দেখে নাই ওয়াইফ। এরকম সুখ, এরকম, এটার নামই তো সুখ, ঠিক না? সুখ না? কি বলেন? সুখ না? এরকম অনেক সুখ। সুখ না হলে বিলাসবহুল ফ্ল্যাটে বসে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়, তো লাগায় কি করে? যদি সুখ না হইতো, এটার নামই সুখ, ঠিক না? কি বলেন? সুখ না? হ্যাঁ, প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি, তারপরও নিজের সন্তানের হাতে নিজের জান দিতে হয়, এটাই তো সুখ, ঠিক না? না সুখ না? হ্যাঁ, সুখ না? সত্য? হ্যাঁ, তাইলে এটাও জেনে নেন, উন্নত বিশ্ব বলে ওইখানে যে সুখে বাড়ায়, এমন না, সুখ না। ওটা আবার কি সুখ? এক হোটেলে বসে স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল স্ত্রী দিবে, ওটা আবার কিসের সুখ? ওটা সুখ? হ্যাঁ, যার যার কাঠ শেষে পাঞ্চ করবে, পাঞ্চ বোঝেন, বিল দেওয়ার সময় কাঠ পাঞ্চ করে চলে যাবে, আমাকে বুঝাইতে হবে না, আমি তো ঘুরা অভ্যস্ত। দুনিয়া তো আল্লাহ কম দেখান নাই, তাহাদিসে নেয়ামত বলতেছি, 99টা হয়ে গেছে, সেঞ্চুরিও আল্লাহ করাবে আশা রাখি। দুনিয়ার 7 মহাদেশ দেখা হয়ে গেছে, এখন 8টা হইলে ওটা তো যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাকে বোঝায় না, কথার শেষ জায়গায় চলে আসছে, আজান হয়ে যাবে। এই জন্য আসেন, যাত্রা চলমান, ভাবতে হবে প্রস্তুতি কতটুকু নিলাম, ভাবতে হবে গুছাইলাম কতটুকু, ভাবতে হবে রেডি হলাম কতটুকু, ভাবতে হবে প্রস্তুত হলাম কতটুকু।
এরকম প্রস্তুতি নিলে চলবে না যে দুনো সাইডই আছে, এক প্রস্তুতি এটাও আছে এটাও আছে, যেটা একটা শুনাইলাম যে চলো সুখ আর দুনিয়াতে কতটুকু দেখছো, সুখের জগতে চলো, ইলা রাউহিম ওয়া রাইহান, চলো ইলা রাব্বিন গায়রি গাজবান, এরকম প্রভু যে তোমার উপরে রাগান্বিত নয়, তোমাকে দেখলে সালামও দিতে পারে। নাইলে কোরআন কেন বলবে সালাম কওলাম মির রাব্বির রহিম? সালাম কার কথা? আল্লাহর কথা। তোমাকে দেখলে সালামও দিতে পারে, সালাম কওলাম মির রাব্বির রহিম। চলো এরকম রব তোমাকে দেখলে সালামও দিতে পারে। আরো শত বলা যাবে হাদিস দিয়ে, কোরআন দিয়ে। এই জন্য এই ছোট জীবনটা, এই যাত্রা, এই জীবন যাত্রার প্রস্তুতির জন্য, আর প্রস্তুতির দিক নির্দেশনা দেখানোর জন্য, সহজ থেকে সহজে কিভাবে প্রস্তুতি নিতে পারি, অল্প সময় কিভাবে প্রস্তুত হতে পারি, আর ওই জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারি, ওই জান্নাত নিতে পারি, যেটাকে জান্নাত বলে, জান্নাত ওই জান্নাত যেটা মাটির তৈরি না, জাফরানের তৈরি। ওই বিল্ডিং কিভাবে নিতে পারে, যে বিল্ডিং ইটের তৈরি না, সোনার উপর ইটের তৈরি। এই দুনিয়ার মতো এত এত ছোট তালা না, যার এক এক তালার দূরত্ব হবে আকাশ থেকে জমিন পর্যন্ত। সিঁড়ি বাইতে হবে না, এখানে সুপার লিফট লাগানো আছে, বটনও টিপতে হবে না, শুধু উঠবে আর মনে মনে বলবে যে 99 তলায় যাব, তো লিফট উঠবে আর চোখের পলকে 99 তলায় লাগাবে। আর মধ্যখানে যদি ভাবে দেখি 98 তলারটা কি করতেছে, তাইলে ওইখানেও থামবে, দেখাবে, আবার 99-তে নিয়ে যাবে। মনে হয় বোঝেন না 98 তলাটার কি করতেছে, 98 তলায়ও তো একজন আছে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? কি বিয়ে শাদী করেন না, করতে বুঝবেন, ঠিক না? 98 তলায়ও তো একজন আছে, কি কন? প্রত্যেক তালায় তালাই তো থাকবে, ঠিক না? একটাই প্রত্যেক তালায় যাবে না, না না, প্রত্যেক তালায় সেপারেট সেপারেট থাকবে। যে দেখি 98 তালারটা কি করে, তো ওইখানে থাইমা আবার 99-তে নিয়ে যাবে। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তলা হবে। সাহাবা এই জন্যই পাগল ছিল। আসেন, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। গরিবকে গরিব ভাবে, নারীকে নারীর ভাবে, ধনীকে ধনীর ভাবে, শাসককে শাসকের ভাবে, শাসিতকে শাসিতর ভাবে, যুবককে যৌবনের ভাবে, যুবকের ভাবে, প্রত্যেক ক্ষেত্রওয়ালাকে আলাদা আলাদা দেখাইছেন। সহজ থেকে সহজ ভাবে তুমি ছোট জীবনটাকে গুছাইতে পারো কি করে, তৈরি করতে পারো কি করে, প্রস্তুত করতে পারো কি করে, তারপরে তোমার যাত্রা শুধু যাত্রা হবে না, তোমার গন্তব্য গন্তব্য হবে না, তোমার যাত্রা মোবারক হবে, তোমার গন্তব্য জান্নাত হবে। যেখানে যা চাবে তা পাবে, যা চাবে। মা তাস্তাহি, এই শব্দটা জানেন না কত এটার ভিতরে অর্থ। মা তাস্তাহি, যা চাবে, যা মনে আসবে, যা ভাববে, যা চিন্তা করবে, সব উপস্থিত। ভাবতে দেরি পাইতে দেরি হবে না, চাইতে দেরি পাইতে দেরি হবে না, চিন্তা করতে দেরি পাইতে দেরি হবে না, ভাবতে দেরি পাইতে দেরি হবে না, চোখ ভুলাইতে দেরি বিকে লাগতে দেরি হবে না। যুবকদেরকে বলতেছি, এখানে যুবকদেরকে, যাও যাও কাশপুরের ব্রিজের নিচে যাও, বারবার দেখলে জুতাও খায় আসতে পারো, ঠিক না? জান্নাত এরকম না, চোখ লাগতে দেরি পাইতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছেন, যার নাম বলছেন মসজিদ। জিজ্ঞাসা করবে
চোখ লাগতে দেরি, তুই বুকে লাগতে দেরি হইল না, তুই খেয়ে কোরআন পড়িস না। আল্লাহ বলে না লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর অপেক্ষাই তো দাঁড়ায় ছিলাম এত যুগ, কখন আসবি আর কখন চোখ মারবি আর চোখ লাগাবি আর আমি তোর বুকে লাগবো। আনা হব্বুকু আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এখানে ডিজিটাল মিটার থাকবে, ডিজিটাল ঘড়ির মতো। ভালোবাসা কতটুকু আছে তোমার জন্য এটা মনিটরিং হতে থাকবে, উঠতে থাকবে। 100 নিচে যাবে না, উপরে যাবে, নিচে যাবে না, উপরে যাবে, নিচে নিচে যাবে না। ওই প্রস্তুতির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই শিখেন আজকে আলেমদের কাছ থেকে, শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে, শিখেন। মাদারেস গুলা এই জন্যই হয়, মাকাতিব গুলা এই জন্যই হয়, মসজিদ এই জন্যই হয়। আলেম ওলামা আপনাদের বিরক্ত করে এই জন্য, নাইলে কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন ছিল? আপনার এলাকার অটোওয়ালা যদি 700 কামাইতে পারে ডেলি, 800 কামাইতে পারে ডেলি, 18,000 টাকা যদি মাসে কামাইতে পারে অটো চালায়া, তো আপনার মসজিদের ইমাম 7,000